একমাত্র ফোন গেমিং এবং একের ভিতর। হ্যালো সাইফুলের আনবক্সিং তো আগের স্টাইলে ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে হবে আনবক্সিং। তো আজকে আপনাদেরকে দেখাবো পোকো X7 Pro 5G। এই ফোনটি দেখতে কেমন এবং এটাতে কি কি রয়েছে। তো আমরা শুরুতেই বুঝতেই পারতেছেন ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে আনবক্সিং হবে। এই যে দেখেন, অনেকে আবার ভাবতে পারেন যে ভাই খোলা সেট কি আনবক্সিং করি, যে না, হ্যালো সাইফুল সব রিয়েল করে। এই যে দেখেন, আপনাদের সামনে আনবক্সিং করতেছি, দেখছেন? এই যে দেখেন, এই যে আনবক্সিং হয়েছে, এই যে খুলতে আসি। এখানে প্রথমেই হচ্ছে আমরা ভিতরে পেয়ে যাচ্ছে হচ্ছে দেখেন একটি সিম স্লট আছে এখানে, তারপরে হচ্ছে ইউজার ম্যানুয়াল, তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে দেখেন একটি ব্ল্যাক কালারের কিন্তু কাভারটা কিন্তু ব্ল্যাক কালার। তো তারপর দেখি কি আছে। ও তারপর তো মোবাইলও ব্ল্যাকই। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এটা কিন্তু দেখেন একদম ব্ল্যাক এবং স্কোয়ার কিন্তু ফোনটা। এখানে দুইটা কিন্তু কালার মিক্স করা, একটা হচ্ছে সাই কালারের মতো ব্ল্যাক, আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাক। এই যে দেখেন এই জায়গাটা পোকোর এই ফোনটি, এবং ফোনটা কিন্তু স্কোয়ার করছে এবং যথেষ্ট স্লিম করছে। তো এটার ক্যামেরা দিছে হচ্ছে এখানে, এই যে দেখেন দুইটা ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, এবং সাথে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লাস লাইট। পোকো X7 Pro 5G এই ফোনটিতে শুরুতেই পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, এবং তার সাথে যে জিনিসটি পাচ্ছেন এটাতে কিন্তু 6500 এম্পিয়ার ব্যাটারি। সরি, 6500 না, আরেকটু বেশি, 6550 এম্পিয়ারের বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ এই ফোনটা কিন্তু খুব দ্রুত, বুঝতেই পারতেছেন যেহেতু 90 ওয়াটের ফাস্ট চার্জার, খুব দ্রুত কিন্তু এই ফোনটি চার্জ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর সাথে পেয়ে যাচ্ছেন ডায়মন্ডসিটির 8400 চিপসেট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি গেম খুব স্মুথলি ভাবে খেলতে পারবেন। তার সাথে পেয়ে যাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে কিন্তু অ্যামোলেড প্যানেল, মানে বুঝতেই পারতেছেন, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এটাতে থাকছে। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন হচ্ছে সনির 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং হচ্ছে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন হচ্ছে 20 মেগাপিক্সেল, অর্থাৎ সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি ভালোই করছে এটাতে। এবং তার সাথে গেমিং এবং একের ভিতর সবকিছু IP68 69। এই যে দেখেন, মোবাইল কিন্তু দেখতে পারতেছেন ডিসপ্লে কিন্তু চালু আছে, অন আছে, আমরা রেখে দিলাম আবারও। এই ফোনটাতে কিন্তু IP68 69 করা হয়েছে, এবং পানির ভিতরে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং গেম তো একদম পুরো, যারা গেম খেলেন তাদের জন্য হবে বেস্ট চয়েস। ক্যামেরার জন্য ভালো করছে, আবার IP68 69 যেহেতু করছে, এদিক দিয়েও কিন্তু অনেক ভালো করছে ফোনটি। এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 37 থেকে 38 হাজার টাকার ভিতরে।